আসসালামু আলাইকুম। ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো চুয়াডাঙ্গা 1 আসনের এমপি সাহেবের বাড়ি। তো যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করছেন তার পরবর্তী মুহূর্ত থেকে এভাবে বিরোধী দল বলেন বা তার শত্রু বলেন বা যেটাই বলেন, তো তাদের দ্বারা বাড়ি থেকে সেই বাজেভাবে একটা আক্রমণ হয় আর কি। তো সেটারই ভিডিও আমি আপনাদের দেখাবো। প্রাথমিক পর্যায়ে বাড়ির সামনে যে রাস্তাটি আছে সেখানে এভাবেই সব ইট পাটকেল দিয়ে আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে আর কি। দেখতেই পাচ্ছেন যে ইট দিয়ে বা ইটের আদলা দিয়ে বাড়িটিকে গ্লাসের দিকে আক্রমণ করা হচ্ছে, প্রচুর লোক। তো আসলে ভিডিও করা নিষেধ ছিল বিধায় আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি আর কি, মাঝে মাঝে বন্ধ করে রাখতে হয়েছে। তো দেখেন সামনের সমস্ত গ্লাস এভাবেই ঢিল মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন এই যে ভিতরে সব এখান দিয়ে ঢুকে যাচ্ছে আগুন দেওয়ার জন্য আর কি। তো ভিডিওটি দেখেন, আসলে খুব ভয়াবহ একটি চিত্র, যদিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করা লাগছে আর কি। কারণ যারা আক্রমণ করতেছিল তারা বিভিন্নভাবে আমাকে নিষেধ করতেছিল ভিডিও করার জন্য, তারপরেও মাঝে মাঝে কেটে কেটে ভিডিও করা হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। তো এই যে এভাবেই নিচতলাতে প্রথমে হচ্ছে আগুনটা দেওয়া হয় বাড়িতে। এরপর যারা আগুন দেওয়ার জন্য ভিতরে গিয়েছিল তারাই অনেকটা বিপদের মুখে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারা বের হওয়া অনেকটা সমস্যা হয়ে পড়ছে। ওই উপরে একজন ঝুলে আছে দেখেন। তো হচ্ছে এই হলো অবস্থা, নিচতলা থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে, গাড়ি থেকে প্রথম আগুনটা ধরানো হয়েছে। আর এই যে বাড়ির সামনে চেয়ার বা আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো আগুন দিয়ে তুলে দেওয়া হয়েছে। এই যে বাড়ির ভিতরে এমপি সাহেবের বোধহয় কোনো আত্মীয় স্বজন হবে হয়তো, তারা যে কোনোভাবেই ছিল আর কি ভিতরে। তারা প্রথমে বুঝতে পারেনি এখানে একজন কাজের মহিলা আছে। আর লাস্টের দিকে তো অবশ্যই দেখবেন তার স্ত্রী এবং কন্যা ছিল। তারা জীবন বাঁচানোর জন্য 2 তলা থেকে লাফিয়ে পড়তে হয়েছে আর কি। তো এখন তারা এই গ্রিলগুলো এভাবে বেয়ে বেয়ে নিচে চলে আসতেছে জীবন বাঁচানোর জন্য। এই যে যারা আগুন দিয়েছিল তাদের মধ্যে একজন 2 তলার উপরে আটকে গেছে। এখন দেখেন কিভাবে সে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে আর কি। সবাই তাকে বলতেছে যে নিচে সরাসরি লাফ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি আপনাদেরকে। আগুনের এতটা পর্যায়ে চলে গিয়েছে যে সমস্ত বাড়িতে আগুন ধরে গিয়েছে। ভিতরের প্রত্যেকটা জায়গাতে আগুন, ধোঁয়া দেখলে বুঝতে পারছেন প্রচণ্ড কালো ধোঁয়া বের হচ্ছে। আসলে এইভাবে মানুষের বাড়িতে হিংসাত্মকভাবে আগুন দেওয়া কতটুকু যৌক্তিক বা যৌক্তিক আমার জানা নেই। তবে অবশ্যই বিষয়টা আমার কাছে একান্তভাবে ভালো লাগেনি। তো দেখেন ভিডিও, কথা বেশি না বলি। আমি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি, এটি হলো চুয়াডাঙ্গা 1 আসনের এমপি মহোদয়ের বাড়ি। যদিও আমি এখানকার স্থানীয় না, এই জন্য ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তাই বলতে পারছি না। এই যে দেখেন ওনার স্ত্রী এবং হচ্ছে কন্যা, ওনারা ঘরের ভিতরে ছিল, বুঝতে পারে নাই প্রথমে। এখন ওনারা বুঝতে পারছে যে ওনাদের বাড়িতে আগুন লাগাই দিছে। এখন এই সমস্ত লোকজনও ওনাদেরকে নিচে নামে আসার জন্য ডাকাডাকি করতেছে বা বলতেছে লাভ দেওয়ার জন্য, কিন্তু ওনারা মহিলা মানুষটা এতটুকু সাহস পাবে না। ওনারা ভয়ে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাথায় পানি নিচ্ছে ওনারা এবং খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এই যে দেখেন পানি নিচ্ছে মাথার মধ্যে, গায়ের মধ্যে। এদিকে প্রচণ্ড আগুন চারদিকে ছেয়ে গেছে। ওনাদের সবাই নিচে লাফ দেওয়ার জন্য বলতেছে আর কি, ডাকাডাকি করতেছে, কিন্তু ওনারা লাফ দেবে না। হেল্প বা বাঁচাও বাঁচাও চিৎকার করতেছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখন দেখেন একজন ওই পাশ থেকে এই যে গ্রিল বেয়ে
উঠছে, হয়তো ওনাকে সাহায্য করার জন্য আর কি। কিছু ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো না আর কি, বলছিলাম আমি অনেকে ভিডিও করতে নিষেধ করতেছিল, তারপরেও ওনারা মহিলা মানুষকে হেল্প করে নামাচ্ছে, এই জন্য আমি কিছু ভিডিও এখান থেকে কেটে দেবো আর কি। পুরোটা ভিডিও দেখতে পারবো না, এটা সিকিউরিটির জন্য আর কি। যেভাবে দেখেন এই লোকটা ওনাদেরকে হেল্প করে এভাবে নিচে নামিয়ে নিয়ে আসছে। এভাবে বাড়ির মধ্যে আগুন দিয়ে সাহায্য করা কতটুকু যৌক্তিক আমার সেটা জানা নেই, সেটা আপনারা বলবেন।